হ্যালো ভিউয়ার্স, মাই নেম ইজ ইতি বিশ্বাস। সো দেখো কি সুন্দর গার্ডেন তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এটা কি গার্ডেন বলো তো? অবভিয়াসলি লাল শাকের গার্ডেন। সো চলো আজকে লাল শাক দিয়ে একটা রেসিপি করা যাক। এটা হলো একটা বরিশালের রেসিপি। সো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো, মানে আমি আর মেজদি দুজনে মিলেই শেয়ার করব। সো দেখো লাল শাকগুলো আমি বাগান থেকে তুলে দেন বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে সুন্দর করে নেওয়া হয়েছে। আর এইগুলো দিয়ে আমাদের রেসিপি শুরু হবে। সো লেটস গো। রেসিপির আগে কি কি লাগবে রান্নাটাতে সেটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, অবভিয়াসলি এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ কুচি। ওকে, সো পেঁয়াজ কুচিগুলো আজকে খুব সুন্দরভাবে কাটা হয়েছে, কারণ আজকে পেঁয়াজগুলো আমি কাটছি আর আমার হাতের কাটা অবভিয়াসলি সুন্দর হয়। এটা হলো আমাদের প্রাণ প্রিয় মাছ, পুঁটি মাছ। এই মাছটা আমার খুব ভালো লাগে। সো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবা। ওকে, অ্যান্ড দেন কড়াইতে তেল দেওয়া ডান। দেখছো রান্না বলতে বলতে তোমাদের সাথে ইন্টু হতে হতেই রান্না শুরু হয়ে গেল। দেন নুন, এখানে হলো মাছগুলো হলুদ দিয়ে নুন দিয়ে মাখানো। সো চলো মাছগুলো এখন ভাজা শুরু করে দিই আর তোমরা দেখতে থাকো। আর আমি তেল ছেটা খেতে থাকি, কারণ মাছগুলো ভাজার সময় অনেক তেল ছেটা হয়েছে। দেখো কি সুন্দর এপুট ওইপুট ভাজইব, ভাজা ডান। সো এখন মাছগুলোকে নামানো হয়ে যাইব। দেখো মাছগুলার নাম ভাজার পরে যে সুন্দর দেখা গেছে, মানে আমার মন চাইতেছে এখান থেকেই কয়টা নিয়ে খাইয়ে ফেলতে, কারণ অনেক ভালো। আর পুঁটি মাছ আমি অনেক লাইক করি, অনেক পছন্দ করি। সো যারা যারা আমার মতন পুঁটি মাছ পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করো। দেন এখানে তেলের পরে জিরা ফোড়ন দেওয়া হয়েছে। এই তরকারিটা একবার আমি রাঁধছিলাম, বাট তখন আমি শুধু পেঁয়াজ সম্বাদ দিয়ে রাঁধছিলাম, বাট আজকে দেখতেছি না, জিরাও সম্বাদ দেয়। এই জন্যই বলে রান্না দেখে রান্না শিখতে হয়, নিজের মন করা থেকে রান্না করলে হবে না। আর তোমরা অবভিয়াসলি পড়বা যে মাছগুলো কেন ভাজা হয়েছিল, কারণ এদেশের মাছগুলোকে একটু না ভাজলে মাছগুলোর থেকে একটা গন্ধ বা আসটা, এই জন্য সবাই মাছটাকে একবার ভেজে নেয়। দেন পেঁয়াজ কুচি ডান দেওয়া, পেঁয়াজগুলো ভাজা শেষ। এন হলুদ লঙ্কা ধনিয়ার গুঁড়ো ওগুলো জল দিয়ে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। দেন এখন মানে এটা কষানো হবে। সো যত কষাও তত স্বাদ, তাড়াতাড়ি কষাও, রান্না করো আর খেয়ে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছিল আমার ডিশটা। টান টানা আমাদের লাল শাক রেডি টান। দেখছো লাল শাকগুলাই আগে দেওয়া হয়েছে, কারণ শাকটা কমপ্লিটলি হইলে তারপরে মাছগুলো দেওয়া হইব, কারণ মাছ তো অলরেডি ভাজো হাফ হওয়া, মানে হাফ রান্না কুকিং ডান। সো দেখো এখন দেখো ঢাকনাটা খোলার পরে মানে আমি তাকায় নিচে, হয় কি সুন্দর। আর এটা দিয়ে ভাতটা মাখলে পুরো লাল হয়ে যায়। সো তোমরা অবশ্যই ওটা লাস্ট স্কিপে দেখবা যে ভাত মাখলে কি সুন্দর হয়। দেন এখানে জল অ্যাড করা হয়েছে, 1 কাপই দেওয়া হয়েছে, কারণ লাল শাক তো ওটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেন মাছগুলো দেওয়ার টান 1 2, মাছগুলো কাউন্ট করো তো, যে মাছগুলো মানে প্রপারলি ঠিকভাবে কাউন্ট করতে পারবা সে কমেন্টে বলো। আজকে চোখের পরীক্ষা হবে, দেখি কার চোখের পাওয়ার কত বেশি। চলো কাউন্ট করতেছো তো, কাউন্ট করো হারিয়ে হারিয়ে। দেন আমাদের তরকারি ডান, কে বলে কারি, আমরা তরকারি বলি বা ঝোল ডান হয়ে যাচ্ছে। টকপক টকপক করে ফুটতেছে, মানে আমি তো এটা সামনে থেকে দেখতেছি বা এই ফিলিংস বলে বোঝানো যাইব না। সো এখন ঢাকানা হলে হয়ে গেছে টান টান আমাদের রেসিপি রেডি। সো চলো এখন রেসিপিটা নামাবো, খাবো। তার আগে তোমরা ওদের দেখছো এতক্ষণ ধইরা, লাইক কমেন্ট শেয়ার তো কোনো কিছুই করো না কেন? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো, তাহলে আমি আরও আরও রান্না তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনুপ্রেরণা না পেলে তো শেয়ার করা যাবে না, ঠিক না? সো তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করা আর সাবস্ক্রাইব করা অনু অনু কি বলে অনুগ্রহ অনু অনু সরি আমি বুঝতেছি না। সো বাই বাই, খিদার জোরে মানে কথা বলতে পারতেছে না। সো আমি খাইতে যাই আর তোমরা রেসিপিটা কুকিং করে তোমরাও খাও। বাই বাই।